ওই মাজার বেদাতি, ওই মাজার খারাপ, ওই মাজার এই, ওই মাজার সেই। কে আপনাকে অধিকার দিয়েছে এটা নির্ণয় করার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সেই অধিকার আছে। কে আল্লাহর কত কাছের বন্ধু, কে আল্লাহর ওলি হতে পেরেছে, সেটা একমাত্র নির্ণয় করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আপনার আমার না। আপনার মাদ্রাসা থেকে বের হয়ে ছেলেটা বলে, আপনার মাদ্রাসা থেকে ছেলেটা গিয়ে বাড়িতে বলে, বাবা তোমরা হুদাহুদি মিলাদ কিয়াম করে, এগুলো তো সাহাবীরা করেন নাই। ওই হুজুর, যেই হুজুর তোমারে শিখাইতে আছে, সেই হুজুরের বাবা 14 পুরুষের কেউ ওই সাহাবীকে দেখছিল যে সেখানে সাহাবীরা ওই দাঁড়িয়ে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিল কেন? আরে কোরআনেই তো আছে, উচ্চ স্বরে নবীর সামনে কথা বলো না। নবী যখন যেখানে যান তোমরা দাঁড়িয়ে সম্মান করো। তোমাদের দৃষ্টিতে সেই কথা, তোমরা সেই কোরআন শরীফের আয়াতগুলো কখনোই তোমরা দেখতে পাবে না। হাদিস শরীফের সেই হাদিসগুলো তোমাদের চোখে কখনোই পড়বে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি কাকে কি অবস্থায় কোথায় নিয়ে যাবেন। সেই জন্য তোমাকে এই দুনিয়ার পেটে দিয়ে বের হয়ে যখনই তুমি ওই মাদ্রাসায় গেছো, তখনই তোমার শিরমোহর একটা বার মোহর মাইরা দিছে, মোহর মাইরা দিছে, রাইট? আরে একটা হিন্দু যতটুক আল্লাহর রহমত পায়, সবাই সেই খাস রহমতের অংশ বিশেষ সব জাতি পায়। হিন্দু, খ্রিস্টান, মুসলমান তারা সবাই অক্সিজেন নিয়ে নাক দিয়ে অক্সিজেন টাই না তারা শ্বাস নিতেছে না, নিতেছে। তাদেরও রিজিকের জন্য তারা খাওয়া দাওয়া জোগাড় করতেছে, তাদেরও সন্তানাদি হইতেছে, তার লালন পালন করার জন্য তারাও কষ্ট করতেছে। তো তোমার আর আমার আর তাদের ভিতরে পার্থক্য কোথায়? তুমি বলো বেদাত বেদাত, আমি বলি যে এটা আমার সৌভাগ্য যে আমি নত জানু হয়ে আমি আমার কেবলাকে, যিনি কেবলার কেবলা, কাবার কাবা, তার দিকে আমি দাঁড়াতে পেরেছি। বিনয়ের সাথে, মহব্বতের সাথে, ভক্তির সাথে। তোমার জীবনে ভক্তি আসবে না কারণ তুমি সিলমারা। কিন্তু কে না চায় যে কালকে তার কবরও রহমত যাক? কেউ তো চায় না সেই কবরের আযাব ভোগ করুক। আমরা সবাই চাই না, আমরা মুসলমান না? তো তুমিও যদি তাই চাও তাহলে কেন তুমি তোমার পূর্বপুরুষদের কিচ্ছা কাহিনী শুনতেছ না? তারা কারা ছিল, তাদের কথা শুনে তোমার ইমানকে কেন তুমি রক্ষা করতে নষ্ট করতেছো? বাবারা, আমি একেবারে সরাসরি ওই কথাই বললাম। যারা আমাদের আশেপাশে আমার কথা এখন শুনতেছে, কয়েকজন আবার খিসকি মারতেছে, আমি দেখতেছি। বেশ কি দিও না আমার সামনে। আমি একজন সাধারণ গুনাহগার, আল্লাহর বান্দা, রাসূলের প্রেমিক। ভাবছিলাম না কিছু বলবো, তোমাদেরকে হুঁশিয়ার যদি না করে যাই, কালকে হাসরের মাঠে যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, তোমাকে তো আমি শক্তি দিয়েছিলাম, তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি তাদেরকে এই সুসংবাদ দাও নাই কেন? আমি দিয়ে গেলাম, আজকে আমার কাজ শেষ। যা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা শুনতেছেন, এখানে যারা উপস্থিত আছেন তারাও শুনতেছেন, যারা উপস্থিত নাই তারাও শুনতেছেন।
সকলের কাঁধে 2 ফেরেশতা আছে, তারাও সাক্ষী হয়ে রয়েছে যে আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। তোমার সন্তানরা যেন ঘরে এসে না বলে আমি ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে যাবো কি লেখা। ইমাম সাহেব অন্য কথা কয়, কারণ তুমি তারে এমন করে চাবি মারে দিছ, শয়তানি চাবি মারে দিছ, যে শিক্ষকে তুমি তাকে ওই ছাত্রটাকে শিক্ষা দিছ, সেই শিক্ষক তার কি অবস্থা হবে আমি জানি না। তবে যেই ছাত্র ওই শিক্ষকের কথা শুনে সে এটার বাছ বিচার করলো না এবং সে এটা সত্যতা প্রমাণ করার জন্য চেষ্টা করলো না, তার শাস্তি আরো বেশি হবে, তার শাস্তি আরো বেশি হবে। আজকে প্রসঙ্গ বদলানো দরকার। আমরা রবিউল আউয়াল মাসে আমরা একত্রিত হয়েছি, রাইট বাবাজি। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মজিদ নাজিল করেছেন, সেই জন্য রমজান মাসকে উত্তম সর্বশ্রেষ্ঠ মাস বলেছেন, উত্তম মাস বলেছেন, তাই না? উত্তম মাস রমজান মাস, সকল মাসে উত্তম মাস রমজান মাস, এটা তো খুব কথা। এখন যদি জিজ্ঞাসা করেন, আপনারাও সবাই জানেন ওই কোরআনে পাক, ওই কোরআন মজিদ কার উপরে নাজিল হয়েছিল বাবা? আপনার শাসার উপরে না আপনার দাদার উপরে না এই ওয়াহাবি কারোর উপরে? কেন তোমাদের চক্ষু খুলে না? কেন তোমাদের কান শুনি না? যেটা সত্য কথা সেটা কেন শুনতে চাও না? তুমি নিজেকেই অন্ধ করে রাখতেছো, তুমি নিজেকেই বধির করে রাখতেছো। বাবা চোখ খুলো, চোখ খুলো। কালকে যখন কবরে যাবা তখন ফেরেশতারা তোমার কিছু জিজ্ঞাসাও করতে না কয়, 3টা প্রশ্ন জিজ্ঞাসা। আরে জিজ্ঞেস করার দরকার কি? ওই ফেরেশতারা তোমার কবরে শোয়ানোর আগেই তোমাকে কি করে শোয়াইতেছে? মিল্লাতে রাসূলুল্লাহ, যেই রাসূলুল্লাহর মারতেছো দুনিয়াতে থাকতে, সেই রাসূলুল্লাহর নামে তোমাকে কবরে শোয়াইতেছে না? যদি তাই হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে জান যতক্ষণ, নিঃশ্বাস যতক্ষণ আছে, তখন একবার মিল্লাতে রাসূলুল্লাহর কদমে ন্যস্ত হয়ে যাও। কবরে গিয়া শোয়াইলে তোমার কোনো প্রশ্নই করতো না, সরাসরি লইয়া দেব কয়েদখানা। তোমরা কও আল্লাহর ওলি কি জানি কবরে বলে এই আযাব হবে, ওই আযাব হবে, অত আল্লাহ বাবারা, এটা তো সত্যই আযাব হবে যারা গুনাহ করেছে, যাদের গুনার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, যারা কুফরির মতো গুনাহ করে ফেলেছে, তাদেরকে কবরে আযাব দিবে বিনা প্রশ্নে। তোমার ধর্ম কি জিগাইব? খ্রিস্টান গো, হিন্দু গো জিগাইব, তাই না? নাকি আমিও কবরে গেলে আমার জিগাইব তোর ধর্ম কি? ওই যে ফেরেশতারা আইব কবরে জিজ্ঞাসা করতে, হে কি জানে না এটা মুসলমানের বাচ্চা, মুসলমান, এটা কলেমা পড়ছে জানবো না? নাকি হে বধির অন্ধ তোমার আমার মতো? না, সে জানে যে এখানে মাটিতে আজকে যাকে শোয়ানো হয়েছে, যাকে আমি সওয়াল জবাব করার জন্য এখন যাব, সে কি তার খোঁজ খবর আল্লাহ রাব্বুল আলামিন এর আগেই তাকে হালকা করে জানাই দিয়েছে। খবরদার, আমার প্রিয় বান্দাদের একজনকে মাটিতে শোয়ানো হয়েছে, আদবের সাথে যাবে। আল্লাহর ওলিদের কাছে ফেরেশতারা আদবের সাথে আসে, আল্লাহর ওলিদের কাছে ইভেন কি আজরাইল আলাইহিস সালামও আদবের সাথে আসে। হ্যাঁ,
জান সকলেরই কবজ হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। কোরআন শরীফের আয়াত দিয়ে তোমরা বড় বড় বুড়ি বুড়াও জিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। আরে তোর বাপে যে মরে গেছে গা, তোর দাদা যে মরে গেছে, কবরে তো উঠা কইছে যে মৃত্যুর স্বাদটা চুক্কা লাগছিল, মৃত্যুর স্বাদটা তিতা লাগছিল, কইছে? কই নেই তো। তাহলে আমরা এইভাবে কেন ব্যাখ্যা করব? মৃত্যুর যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে, স্বাদ নয় বাবা। যন্ত্রণার কি আবার কোনো স্বাদ আছে? এখন যন্ত্রণা কাকে দিবে? যার আঙ্গুল কাটছে তার একটু যন্ত্রণা হবে, যার দুইটা আঙ্গুল কাছে তার যন্ত্রণা একটু বেশি হবে, যার ফাওড়াই কেটে গেছে তার যন্ত্রণা আরো বেশি হবে। এটাই তো স্বাভাবিক। কাজে যার যন্ত্রণা তাকে সেইভাবে জিজ্ঞাসা করবে বাবারা। আল্লাহর অনেক যে এই 2 দিন আগে আমি চট্টগ্রামে গেছিলাম, সেখানে রওজা শরীফে জিয়ারত করে আসছি। কই তাদেরকে তো ওখানে মুকুট দিয়ে ফাড়াইতে দেখি নাই, তারা তো সজল। উনি তোকে নামাজ পড়তেছিলেন, উনি তখন নামাজ পড়তেছিলেন, যার জন্য সালাম দিলে যদি সাথে সাথে উত্তর না আসে, আমি আবার এই শয়তান মানুষ তো আমি আবার রাগ হয়ে যাই। সালাম দিলাম 3 বার 4 বার সালাম দিলাম, জবাব কেন আসলো না? তখন বাবা নামাজে ছিলাম। আরে সেখানে গিয়েও তাদের নামাজ কেন? আল্লাহ সকল সময় আল্লাহর প্রশংসার জন্য তারা সেজদারত থাকেন, এটাই স্বাভাবিক। তুমি আমি যখন কবরে যাব, আশা করব আমরাও যেন সকল সময় সেজদারত থাকতে পারি। আমাদেরকেও যেন কবরে চা খাওয়ানো হয়, বিস্কুট খাওয়ানো হয়, আমাদেরকেও যেন পোলাও খাইতে চাইলে কবরের ভিতরে আমাকে পোলাও খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। ওই 72টা কি ফানো সাপ আসবে, অজগর সাপ আসবে। তোর দাদার কবরে খুঁজে দেখ, তোর বাপের কবরে খুঁজে দেখ, যারা এই ধরনের মাসলা দেশ তাদের কবরে আসবে, তোমার আমার কবরে না। যারা ইয়া রাসূলুল্লাহ বলে, যাদের অন্তরে মুহাব্বত আসে, তাদের কবরে 72টা অজগর সাপ কেন? একটা অজগর সাপই আসবে না। তার এত বড় সাহস যে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে কবরে যেতে পারছে, কবরে গেছে। ওই ফেরেশতাদেরও এত অধিকার নাই। ওই আযাবের তো প্রশ্নই ওঠে না বাবা, প্রশ্নই ওঠে না। রাইট? এখানে শুয়ে আছেন একজন, অন্তত এখানে তালিম করো, যেইটা আসতে সালাম দাও। তোমরা যদি ফতুয়া দিতে থাকো ঘরে বসে আর ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করতে থাকো, তুমিও গেছো, তোমার 14 গোষ্ঠী একেবারে আগ পর্যন্ত যেগুলি ছিল সেগুলিও যাবে। কারণ রশিতে যখন আটকা পড়বে তুমি, তখন ওই রশিতে তোমার পূর্বপুরুষ যারা আল্লাহ আল্লাহ করে গেছে তাদেরকেও সাথে নিয়ে যাবা। তোমরা হুঁশিয়ার হয়ে যাও বাবারা। আমার কথা নিশ্চয়ই তোমরা শুনতেছো, আমি জানি। এখনো কয়েকজন বসে কি কয় বেড়ায়। আরে আমি বেড়া কি কয়ে যাইতেছি শুনি রাখো। যার অন্তরে ইশকে রাসূল নাই, মহব্বত নাই, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অন্তরে ভালোবাসা নাই, তার এই দুনিয়াও যাবে, আখিরাত তো অবশ্যই গেছে। আখিরাত সম্বন্ধে তোমরা চিন্তাই করো না। তোমরা মাটিতে যাইবা, 3 দিনের মধ্যে তোমরা ফুসছাগুলা শেষ হয়ে যাবো গা। দুনিয়াতে বাহাদুরি যতটুকু আছে করে নাও, কিন্তু তোমাদের কাছে আমার আবেদন, তোমাদের কাছে আমার
রিকোয়েস্ট বাবা, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো। আরে ওই লামা যাবি কবে দিয়ে শুরু হয়েছে, কে এর প্রবক্তা ছিল? আল্লাহ ওই ওয়াহাবিজম কবে শুরু হয়েছিল, কে ওইটা প্রবক্তা ছিল? তাদের মৌতের কথা খবরগুলি তোমরা জানো? যাদের তাদের মৌতের খবরগুলি শুনে লইও, জানা লইও। ওই ইতিহাস হয়তো তোমরা পাইবা না, কারণ তোমাকে বইয়ের মধ্যে ওগুলি লেখাই হবে না। আর যদি হয়, আল্লাহরা বলেন যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেবেন না। যদি হেদায়েত দেন তাহলে 1:72 কেমন করে হবে? রাইট? তুমি ওই আহলে সুন্নতের জামাতের দলে থাকার চেষ্টা করো, যে দলই করো, যে মাযহাবই মানো, কেউ মাযহাব নাও মানো, সেও নামাজ পড়ো, সেও রোজা রাখে, সেও সালাম দেয়, তসবিহ পড়ে, আত্তাহিয়াত বসে পড়ে। ও বাবারা, কেন এত কষ্ট করে কেন তুমি উদ্বোস করতে আসো? তার থেকে ওই খাওয়ার পরে 1 মাইল দৌড়াইবা, নামাজ পড়ানোর দরকার নাই। কেটা কইছে তোমার নামাজ পড়তে? কারণ যার অন্তরে যে কলেমা পড়েছে, কলেমা পড়ার পরে যার অন্তরে সে ইমানদার হয় নাই, কি করে ইমানদার হয়েছে? মুমিন যে না হয়েছে তার জন্য কোনো নামাজের প্রয়োজন নাই। যে মুমিন না হয়েছে তার জন্য কোনো নামাজের দরকার নাই, কোনো রোজা রাখার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কারণ তুমি শুধু কেন উদ্বোস করবা, কপালরে কালা করবা? কোন দুঃখে তোমার কপালরে তুমি তোমার পাশের হুজুরে দেখাইতে চাইবা যে দেখো ওই আমার দিকে চাকাইলেই আরেকজন করতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় নামাজি, নামাজ পড়তে পড়তে তার কপালে কালা দাগ পড়ে গেছে গা। ওরে বাবা, মুহাব্বতের সাথে নামাজ পড়ো, মুহাব্বতের সাথে নামাজ পড়ো, মুহাব্বতের সাথে নামাজ পড়ো, তাজিমের সাথে নামাজ পড়ো। ভক্তি আল্লাহর সামনে যখন দাঁড়াও, তাজিমের সাথে দাঁড়াও। আল্লাহর সামনে যখন দাঁড়াও, আল্লাহর সাথে কথা বলবা, সেই নিয়তে দাঁড়াও। মুমিন হলে তোমার ওই নামাজ মেরাজ হবে, তোমার নামাজ আল্লাহর সাথে সাক্ষাৎকার হবে। তুমি আগে মুমিন হও, তারপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তোমার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ তোমাকে দেখতেছেন অবশ্যই, তুমি আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার মতো গুনাহগাররা তো দেখতেছে না আল্লাহরে। কিন্তু অনেক আল্লাহর ওলি এই দিব্য সুখে আল্লাহর দিদার লাভ করে গেছেন। তুমি আমি কেন চেষ্টা করব না? আমিও ওই দিদার লাভ করি। চেষ্টা করতে, আশা করতে ক্ষতি কোথায়? কিন্তু তুমি যদি প্রথমে নিজেরে বান্ধা রাখো, প্রথমে যদি নিজেকে একটা গণ্ডির মধ্যে বান্ধা রাখো, একটা গণ্ডির মধ্যে তোমার মুখ দিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে শুধু বেদাতি বাড়িতে থাকে, তোমার খবর আছে? তোমার খবর আছে, তোমার খবর আছে। তুমি এই দুনিয়াতে খবর দেখতে চাও? আমরা এই দুনিয়াতে তোমাদের খবরের ব্যবস্থা করতে পারি। চোখ লয়ে খেলা করো না, কান লয়ে খেলা করো না, গর্দান লয়ে খেলা করো না। আইসো, যুদ্ধ করতে চাও? আইসো, এই গুনাহগারের সাথে যুদ্ধ করতে আইসো। হাত অবশ হয়ে যাবে। আমার কথা লিখে রাখো, আমার কথা তোমরা রেকর্ড করে রাখো। যারা দূরে দূরে আছো তারা সবাই একজন আরেকজনকে এই কথা প্রকাশ করে দাও যে তাদের হাত অবশ করে দেওয়ার ক্ষমতা ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম এই গুনাহগারকে আল্লাহ দিয়ে থাকেন। এসে বেশি কিছু বলার আমার নাই।
কে কি করবা এটা ডিসিশন নিজে করে নেবা। কে আগুনে ঝাঁপ দিতে, কেউ কেউ দাঁড়ালো শুরু উঠে গিয়া চিতুয়ে উপরে পড়তে চাইবা, তোমার ইচ্ছা। তোমার কে ধরে রাখবো, তোমার কে ধরে আমার কি ঠেকা পড়ছে? তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিতেছ, আমার কোনো ঠেকা পড়ছে তোমার নেওয়ার জন্য? আরে এটা তো আল্লাহ তোমার ওই ব্যবস্থা করে রাখছে। তোমার কানের ভিতরে, তোমার দিলের ভিতরে আল্লাহ মোহর মেরে দিছে। কোরআন শরীফের ওই আয়াতগুলো তোমরা কি পড়ো না? তোমরা শুধু পড়ো মাটির মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ। আরে খবিশ, ওই খবিশেরা, তুই কি মাটির তোরে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে? একমাত্র বাবা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করে তার ভিতরে নূরে মুহাম্মদী ফুট দেওয়ার পরে তারপরে তার অন্তরে যে রূহ দিয়েছিল সেই রূহ থাকতে পছন্দ করেছে। ওই যতক্ষণ পর্যন্ত নূরে মুহাম্মদী তার আদম আলাইহিস সালামের কপালে না দেওয়া হয়েছে ততক্ষণ ওই রূহ বলেছে, আল্লাহ আমারে কোথায় পাঠাইলা? অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে অংশ বিশেষ তোমার আমার আদি পিতা আদম আলাইহিস সালামের কপালে স্পর্শ করে দিয়েছেন। এইবার রূহ সেখানে থাকার জন্য প্রস্তুত হয়ে গেল, ভালোবেসে থাকতেছ। তো তোমারে আর আমারে তো আল্লাহ বানাইছে নাপাক পদার্থ থেকে। তোমার আমার বাবা মার নাপাক পদার্থ থেকে তোমার আমার বানিয়েছে। কে করছে? তোমার মানুষ দিয়ে মাটি দিয়ে বানিয়েছে। তোমরা কেউ করতে পারো তোমাকে মাটি দিয়ে বানিয়েছে? না, আমি করতে পারবো আমার মাটি দিয়ে বানিয়েছে। মাটি দিয়ে শুধু একজনকেই বানিয়েছে, বাবা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছে, আর কাউকে মাটি দিয়ে বানায় নাই। তুমিও মাটির তৈরি না, তুমি কেন আরেকজনরে বলো মাটির তৈরি, মাটির তৈরি? মহিলা নিঃশ্বাস হয়ে গেছে গা, নিঃশ্বাস গেছে গা, নিঃশ্বাস গেছে। আরে খবিশ, দেখতে যদি চাও আমি তোমাকে দেখাই দিতে পারি যে আল্লাহর ওলিরা এই যে এইখানেও শুয়ে আছেন একজন, উনিও মিশা যায় নাই মাটির সাথে, উনিও মিশা যায় নাই। তুমি যদি মনে করো মাটির সাথে মিশা গেছে গা, তাহলে দেখবা আল্লাহ তোমার বাপেরে, তোমার দাদারে, তার দাদার দাদা দাদা তাদেরকেও আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। কারণ তুমি ওইখান থেকে, ওই নাপাকের থেকে এসেছো। তোমাকে আল্লাহ কেন তার রহমতের অংশীদার করবেন? বাবারা, তোমরা যারা বিভিন্ন মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসার, মাশাআল্লাহ এখান থেকে মসজিদ পর্যন্ত যাইতে হাফিজিয়া মাদ্রাসার অভাব নাই, রাইট? অভাব নাই। তো কেন ব্যবসায়িক প্রতিষ্ঠান এতগুলো? বাবা, তোমরা যদি মাদ্রাসাতে পড়াও তাহলে তোমরা কি হাফেজ বানাবা? রাইট? হোসেনি হাফেজ যদি বানাইতে না পারো সেই মাদ্রাসা বন্ধ করে দাও। যদি হোসাইনি হাফেজ তোমরা বানাইতে না চাও তাহলে সেই হাফেজ বন্ধ করে দেওয়া যাবে। আমাদের পূর্বপুরুষরা এই দেশে এসেছেন, তোমার আমার বাবারা হিন্দুরে মুসলমান বানাইতে আইছেন না? তো তারা ঘটির মধ্যে পানি লিয়া পুরা নদীর পানি ঢুকাইলেছিল না? সেই ব্যবস্থা এখনো করা যাবে। তোমাদের এখন করবে এখানে কোনো ঝালকুড়িতে কোনো নদী আছে, এনাথনগর কোনো নদী আছে? আর নদী থাকার দরকার নাই। তোমার ঘরে এই ওয়াশার পানি ঢুকে না? আল্লাহ ইচ্ছা করলে ওই ওয়াশার পাইপ জীবনের তরে ওই ওয়াশার পাইপকে নষ্ট করে দিতে পারে, জং করে দিতে পারে। তোমার ঘরে কখনোই ওয়াশার পানি ঢুকবে না। এইটাই যারা আল্লাহর
ভালোবাসা তোমাদেরকে বিতরণ করতে চেয়েছে, তাদের থেকে ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও বাবা। তাদের থেকে ভালোবাসা দূরে সরে দিও না। যখনই হাইয়া আলাস সালাহ বলে তখন তুমিও যে দোয়া করো, মসজিদে যাওয়ার চেষ্টা করো, আমিও তাই করি। যখন একামত দেয় তখন তুমি হয়তো, আমি করি, আমি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলে আমি 2 আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাই। বাবারা, আমার তো একেবারে জল জ্যান্ত প্রমাণ নিয়ে যাও। আরে আমার চোখে 2004 সালে আমার বাম চোখে ক্যান্সার হয়েছে। ক্যান্সার, আমার চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার মুর্শিদ বলেছেন তুমি যখনই আজান হবে, যখনই হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, তুমি মুহাব্বতের সাথে তুমি তোমার আঙ্গুলে চুমা খেয়ে তুমি চোখে বোলায় দাও। আজকে 2025 সাল, আমার ওইখানে যা আছে ওই পর্যন্তই আছে, ওটা না বাড়ছে না কমন করছে। দুনিয়াতে কোনো মানুষ খুঁজা পাইবা কিনা জানি না যে এই চুমা খাওয়ার কারণে যে বছরে $5,000 আমেরিকান ডলার কামায়। আমি সেই ডলার কামাই না মানুষ, রাইট? দেখা শিখো, সত্য কথা শিখো। আমার গলায় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাশ মোবারক তো আবার বুঝো না, চুল মোবারক আছে, চুল আছে, বাংলা কথাই কয় চুল আছে, চুল আবার মোবারক। হ্যাঁ, তোমার আমার চুল, তোমার আমার চুল। কিন্তু যখনই আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে আমরা মোবারক না বলে তাজিম আসলো না, তাই আমরা বলতেছি চুল মোবারক আছে। আরে জিন্দা নবী যদি না হয়, কবরে যদি একেবারে নষ্ট হয়ে জায়গা থাকে, নাউজুবিল্লাহ, তার জিন্দা নবীর জিন্দা চুল প্রতি সপ্তাহে প্রতিদিনই একটু একটু করে বড় হইতে আসে, একটু একটু করে বড় হইতে আসে। এইটাই তো সবচেয়ে একেবারে নিদর্শন। তোমরা যদি দেখতে চাও এসে এটা দেখে যাও বাবারা। আমি আশা করব তোমরা সবাই নিজেকে প্রশ্ন করবা, আমি কেন এই কথা বলি, আমি কেন বেদাত করি। আমার পূর্বপুরুষরা কাগজ থেকে আমি এই কথা শিখছি, কাদের থেকে আমি এই কথা শিখছি, তাদের খোঁজ কেন আমি করতেছি না? যারা কবর জিয়ারতকে হারাম বলতেছে, বেদাত বলতেছে, তারা কারা? তারা আমাদের পূর্বপুরুষ কারা? তাদেরকে আমি অনুসরণ করতে চাইতেছি। বাবা, একটু খোঁজ নিয়ে তারপরে দেখো। আমার আর করা কিছু বলার নাই। আমরা এই 12ই রবিউল আউয়াল মাস আসছে, আমরা যদি রমজান মাসকে বলি সবচেয়ে শ্রেষ্ঠতম মাস, তাহলে বলতে হবে এই রবিউল আউয়াল মাস হলো সবচেয়ে মোহাব্বতের মাস, সবচেয়ে বেশি ভালোবাসার মাস। সেদিন তুমি আমি তোমার দাদারা সহ না, সমস্ত সৃষ্টি জগৎ, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি জগৎ ওই মুহূর্তে যখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, তখন ওই মুহূর্তে সমস্ত সৃষ্টি জগৎ আনন্দে উল্লাসিত ছিল। তুমি কেন কার্পণ্য করতেছ? আমি করতে চাইলে সেখানে আবার তুমি বাধা দিতে চাও কিলিকা? তুমি মোটরসাইকেল দিয়া চালাইয়া গেছো, আমি দেখছি না তোমারে? খবর নেই তুমি আজকে আমি রাত্রি তোমার। আস্তাগফিরুল্লাহ। সকলে আমার জন্য খাস করে দোয়া করবা। সকলের প্রতি আমার এই উপদেশ বলবো না আমি, কারণ আমি উপদেশ দেওয়ার লোক না, আমি নসিহত করার লোক না। আমি যেটা করি তোমরা সেটা করো। সকালে বিছনার থেকে উঠার
উঠে মাটিতে পা দেওয়ার আগেই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো না কয়েকদিন পরে তুমি আর ওই বেতাত করবে না, কারণ তুমি বলতেছো আমাকে আল্লাহ ওই শয়তানের হাত থেকে তোমার কাছে আশ্রয় দাও। যে আল্লাহর কাছে আশ্রয়টা করো, আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করবেন এই দুনিয়াতেও এবং আখিরাতেও। কবরে যাওয়ার পরে তোমার কি হবে, তুমি যদি সেই দুনিয়াতে থাকতে তা জানতে না পারো, তাহলে কবরে গিয়া কি হইব? তোমার গাঙ্গে ফালাই দিলেই তো ভালো, রাইট? তোমারে ফুটা ফালাইলে ভালো। ওই হিন্দুকে ফুটা ফালায় না কেন? ফুটা ফালায় যে যা দোজকে যাইব ওরা জানে যে আমি যেহেতু ধর্ম পরিবর্তন করি নাই, তাহলে আমার বাপটারে মরে গেছে, তো এইটারে দোজকের আগুনই তো ফুরাইব, তো আমি নিজেই আগে আগুন দিয়া ফুরাইয়া ছাইগুলোর আবার গাঙ্গে বাসায় দিই, রাইট? তো তুমিও নিশ্চয়ই চাও না কবরে গিয়ে আগুনে ফুটতে, তুমিও নিশ্চয়ই চাও না আখিরাতে হিসাব নিকাশের সময় তোমার হিসাব কঠিন হবে। তুমি যদি উসিলা ধরতে না চাও, হু কেয়ার্স বাবারা, ডোন্ট কেয়ার, তোমাকে উসিলা ধরতে হবে না। তুমি নিজে নিজেই কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আল্লাহ, ওই শয়তানদের হাত থেকে তুমি আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি আল্লাহ আমাকে আশ্রয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তোমার দিলের মধ্যে মোহর মেরে দিছিল, তোমার কানের ভিতরে যে সীসা ঢেলে দিয়েছিল, আস্তে আস্তে করে সব কিছু উঠে লাগবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমানুর রহিম। তিনি রহমান এবং রাহিম, তিনি দয়ার ভান্ডার তার কাছে, এবং তিনি দাতা, তিনি দয়ালু এবং দাতা। এই রহমত তোমার আমার কাছে আসে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমার কাছে আসে। আসমান থেকে আমার উপরে তোমার উপরে রহমত উপচায় ফেলে না, বৃষ্টির মতো উপচায় পড়ে না। রহমত যিনি রহমাতুল লিল আলামিন, তিনি রহমত বন্টন করেন। সেই বন্টনে যদি ভাগ না পাও, তাহলে তুমি দুনিয়াতে থাইকেও মৃত, আর কবরে গেলে তো এমনিও মৃত। তোমারে ফেরেশতারা বাগেও পাইতো না, কি করবো তোমারে লইয়া। তো সেই সুযোগ দিবা কেন বাবা? এই দুনিয়া থাকতে তোমার কবরের ব্যবস্থাটা তুমি করে নাও। এই দুনিয়া থাকতে তোমার জন্য কবরে একটাই প্রশ্ন করে রাসূলুল্লাহ ইসলামকে তার ছবি মোবারক দেখায় বা তার নূরে জ্যোতি দেখায়, বলে ইনাকে কি চিনো? তখন যেন তুমি উঁচু গলায় বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার রসুল, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব। আর যদি তোমার মনের ভিতরেই থাকে ওরা, ফেরেশতারা তোমার কোনো প্রশ্নই জিজ্ঞাসা না, ফেরেশতারা জিজ্ঞাইতো না যে এটা কি জিজ্ঞামো, কারণ কবরে যাওয়ার আগেই ফেরেশতারা জানবে এবং জানতে চাইবে যে যার কবরে এখন যাব তাকে কি প্রশ্ন করব। আল্লাহ কয়ে দিব যে খবরদার, আমার এই বান্দাকে তুমি এই ধরনের প্রশ্ন করো না, বেয়াদবের সাথে যেও না, মহব্বতের সাথে যাও, ভালোবাসার সাথে যাও। সে ফেরেশতারাও আমাদেরকে ভালোবাসে, তোমরাও তাদেরকে দুনিয়াতে থাকতে ভালোবাসার চেষ্টা করো। এটাই আমার শেষ কথা। আমরা এই মাদ্রাসার দিকে তোমরা সবাই খেয়াল করবা, চেষ্টা করবা যেখানে এজিদি হাফেজ না বানায় সেখানে দিতে। এজিদি হাফেজও আছে বাবারা। ওই কারবালার মাঠে মাশাআল্লাহ ৫,০০০ হাফেজ আছিল, যারা যুদ্ধ করছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে হত্যা করার জন্য যুদ্ধ করতে গেছে, তারাও হাফেজ, শুধু ৫,০০০ হাফেজই আসলো। তারপরে কোরআনের তফসিরকারী চতুর্থ আসলো, বাকি হিসাব আমি করলাম না। তোমরা
চেষ্টা করো তোমরা যেন এজিদি হাফেজ না হয়, এই দুনিয়াতে থাকতে তোমরা যেন এজিদি হাফেজ না হও। কেউ এজিদি হাফেজ বানাবার চেষ্টা করে না। এই হুজুররা আপনাদের কাছে আমার কায়মানা পক্ষে আপনাদের পা ছুঁয়ে আমি আপনাদের বলতেছি, ওই ছাত্রদেরকে শেখাবেন না, যারা তাতে করে এমন কিছু শেখাবেন না যাতে করে তারা এজিদি হাফেজ হয়ে যায়, তারা যেন হুসাইনি হাফেজ হয়, সেই চেষ্টা আপনারা সবাই করবেন। এখানে যতগুলো মাদ্রাসা আছে হুসাইনি হাফেজ তৈরি করে, সেখানে আপনাদের ছাত্রদেরকে আপনারা পাঠাবেন। আপনাদের এই দুনিয়াও ভালো হবে এবং পরকালেও ভালো হবে। হাফেজ হয়ে গেলেই আল্লাহ দিলে আমার ফুটের হাফেজ বানিয়ে দিছে, সে মরণের পরে সপ্তম আসমানে গুচ্ছা আমার ডাক্কা আমার নিব আকতা। এইটা হলো একদম আকতা, কারণ সেই তো গিয়া পৌঁছতে পারবে না, কারণ সে দুনিয়াতে থাকতে সে এজিদে হাফেজ ছিল, কাজে তাকে আল্লাহ ডাকবে না, ওই হাফেজদের অংশে তাকে অংশীদারিত্ব হতেই দিবে না। সাবধান হয়ে যান আপনারা। আপনারা এজিদি হাফেজ, আপনাদের সন্তানদের কেউ যেন এজিদি হাফেজ না হয়, রাইট? আপনারা সবাই হুসাইনি হাফেজ হওয়ার আপনাদের সন্তানদেরকে বানাবার চেষ্টা করেন, নাতি নাতু যারা চেষ্টা করেন, আপনারা নিজেরও হুসাইনি মুসলমান হওয়ার চেষ্টা করেন, হুসাইনি মুসলমান চেষ্টা করেন। আহলে বাইতকে ভালোবাসবেন। আপনার নবী নামাজে গিয়েও আহলে বাইতকে সালাম দেন, অথচ নামাজ দিয়ে বাইরে আহলে বাইতকে গালাগালি করি। আমার মতো বেকুব, আমার মতো গাদার গাদা দুনিয়াতে দ্বিতীয়টা আল্লাহ বানাইছে কিনা সন্দেহ, রাইট? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেন খাস রহমত আমাদের সকলের প্রতি বর্ষণ করেন। আমরা যেন এই রবিউল আউয়াল মাসে, এই রহমতের মাসে, এই বরকতের মাসে কেউ রহমত থেকে বঞ্চিত না হই, এবং এই মাসের রহমত ধারণ করে যেন আমরা বাকি 11 মাস চার্জ হয়ে ব্যাটারি চার্জ করে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান। সেই আশায় আমরা সালাত সালাম করবো ইনশাআল্লাহ। সকলে দাঁড়ায় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সালাত সালাম করবেন আশা করি।